তাহলে আপনি আমার কাছে কোনো অ্যান্সার চাচ্ছেন? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে দীর্ঘদিন ধরে ঝিগরগাছা মাছ বাজারে এই ভাইটি ব্যবসা করে আসছে ইলিশ মাছের। আজকে তার মুখ থেকেই শুনবো যে ইলিশের দাম কেমন এবং কিভাবে সে বিক্রয় করছে আজকের বাজারে। আসসালামু আলাইকুম। বুঝলাম। আপনার দোকানে 3 রকম ইলিশ দেখলাম। ছোট ইলিশ কেমন দাম যাচ্ছে? শোনেন মাফিয়া, আপনাকে একটা কথা বলি। বলেন। আমি সেখানে আমার অ্যান্সার কাউকে দিতে পারি না। আচ্ছা আচ্ছা যেহেতু দিচ্ছি আপনার ভালোবাসি তাই। আচ্ছা আচ্ছা, এই ভালোবাসা সম্পর্কে রাখতে গেলে একটা কথা বলবো। বলেন। বাংলাদেশে যে সরকারে আসুক, খাল বিল নদী নালা কাটার প্রেক্ষাপটে নেই। আচ্ছা জনগণের বিল্ডিং বাড়ি করে দিতে হবে, বিভিন্ন জায়গায় ব্যবসা বাণিজ্য দিতে হবে, এইদিকেই খেয়াল। নদী নলা নলদ কাটার কৌশল নেই। এই আপনার সাগরে পলিথিন ভেসিয়ে যেয়ে সেই বালি খাতি পাচ্ছে না, মাছের গায়ে গোশ নেই, এক জালে ফেলছে কটা মাছ, তার থেকে গায়ে গোশ যেগুলো সেইগুলো দিলাম 1400, আর যেগুলো সেকেন্ড গ্রুপ সেগুলো 1000, আর যেগুলো একটু ওই ডিম ছাড়া মতন, ঠিক আছে, গায়ে গোশ নেই হলে সবর। বললেন না কি? বুঝতে পারছি। আচ্ছা বিষয়টা হচ্ছে আপনাকে জানতে হবে। বুঝতে পারলাম। আচ্ছা কেন কও সে কথা হচ্ছে সেইগুলো দাম কম। আচ্ছা ভাই, আমি আর একটা কথা জিজ্ঞাসা করি। বলছি কি, অনেক কাস্টমার আসে বরিশালের মাছ কিনতে। এখন আপনার দোকানে যে মাছগুলো আমরা দেখতে পারলাম, সেই সব মাছ কি অরিজিনাল বরিশালের মাছ নাকি চিটাগাংয়ের মাছ? শোনেন, এখন চিটাগাংয়ের প্রশ্নই আসে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনার এখানে কষা নদী বরিশালের মাছ এই কারণে, ঠিক আছে, সরকার ব্রেকেট দেয় প্রত্যেকটা বছর। এতদিন মাছ বেচা কিনা বন্ধ, সেই জায়গার অনুকূলের মাছ এটা ভালো মাছ। আচ্ছা, বরিশালের মাছ। বরিশালের মাছ কিন্তু গাই গোশ কম। আচ্ছা, কারণ সিজনের জন্য সিজনে খাতি হয়। এখন কাঁঠাল আম লিচুর সময়, এখন তখন ইলিশ মাছ আষাঢ় বৈশাখ মাসে থাকেন, ভালো ইলিশ খাতে পারবেন। প্রিয় দর্শক, আমরা ভাইটির মুখ থেকে ইলিশের বিষয়টা জানলাম। তবে দর্শক, আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমাদের সামনে যে ইলিশ মাছগুলি দেখতে পাচ্ছেন, এইসব ইলিশ মাছ অরিজিনাল বরিশালের মাছ, খেতেও খুব স্বাদ আর দেখতেও খুব ভালো।